চলেন আজকে আমরা আরেকটা কোশ্চেন টাইপে যাই, রিডিং এর, আইএলটিএস রিডিং নিয়ে প্যারা আছেন? ওটা বলো লাগবে না। হ্যাঁ, না ম্যাচিং রিডিং আজকে আর করব না, আজকে করবে ইনফরমেশন লোকেটিং। কি করব? ইনফরমেশন লোকেটিং। এটা একটা জোস একটা কোশ্চেন টাইপ। না আমার সবচেয়ে ভালো লাগে যে কোশ্চেন টাইপ গুলো আছে সেটার মধ্যে এটা একটা। এটা কিছুক্ষণ পরে তার মুভ করে না, কি ব্যাপার? রেড হইছে কেন? চার্জ নাই না, কিছুক্ষণ থাকে কিছুক্ষণ মুভ করে, এটা তো বুঝতেছি না। ওকে, তাহলে আজকে আমরা কোন কোশ্চেন টাইপ নিয়ে কথা বলবো? ইনফরমেশন লোকেটিং। আচ্ছা, আমরা এই ভিডিওতে দেখবো বা এই লেসনে আজকে আমরা যারা ইউটিউবে আছে তাদের জন্য ভিডিও, আর যারা তোমরা ডাইরেক্ট ক্লাস করতেছো তো তাদের জন্য হলো এই লেসনটা আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করব। কোন লেভেল থেকে? জিরো লেভেল থেকে, যেখানে আমরা আস্তে আস্তে বুঝতে বুঝতে আমরা বেস থেকে আগাবো। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট বেস ক্যাম্প। সো চলেন কেমব্রিজ অফিসিয়ালে চলেন। অফিসিয়াল হলো বাইবেল। এটা কি? বাইবেল। চলেন অফিসিয়াল গাইডে যাই, চলে। ওকে, অফিসিয়াল গাইডে চলে যান। আমরা আগে প্রশ্নটা কি এইটা আগে বোঝার চেষ্টা করি, সেই সাথে বোঝার চেষ্টা করব যে এটা আসলে কাজটা করে কিভাবে এবং এটার সলভ করার স্ট্র্যাটেজিস গুলো আসলে কি কি। চলে যান কেমব্রিজ অফিসিয়াল গাইডের অফিসিয়াল গাইড, ভ্যালেসা জ্যাকম্যান, তারপরে পলিন কালেন, আম্মাজানদের লেখা পুরা জোস একটা বই। এইটা আসলে মাখন। আপনারা যারা মানে স্কিলস ডেভেলপ করে আস্তে আস্তে শিখতে চান তাদের জন্য এটা ফরজে আইন। চলেন কেমব্রিজ অফিসিয়াল গাইড পেজ নাম্বার চলে যান এই জায়গাটায়, দেখতে পাচ্ছেন? এই যে 59 দেখেন একটা ছবি আছে কেমন করে একদম পুরার তামিমের মতো দাঁড়ায় আছে একটা, তাই না? ওটা কি জিনিস যাই না, এটা কি জিনিস জানার দরকার নাই। আচ্ছা, আমাদের কাজটা কি সেটা হলো, এখানে কয়টা প্যারাগ্রাফ আছে? কয়টা প্যারাগ্রাফ আছে? দুইটা প্যারাগ্রাফ আছে। আপনারা একটা সাউন্ড বক্স আপনাদের সাথে রাখেন যাতে কি করা যায়, সাউন্ড টাউন আসে আর কি আপনাদের কাছ থেকে, ঠিক আছে? তাহলে মনে করবো আমি একা একা অভিনয় করতেছি, যে একবার এদিক থেকে যাচ্ছি আর একবার এদিক থেকে যাচ্ছি আর আমার ক্যামেরাটা ঘুরতেছে, ভালো লাগতেছে না? জোস। এই গুরু কিন্তু ঠিক মতো, ঠিক আছে? ওই যে দেখছো ঘুরতেছে। আচ্ছা, কয়টা প্যারাগ্রাফ আছে? দুইটা প্যারাগ্রাফ আছে। এরপরে নিচে কি লেখা? which paragraph contains the following information? এইখানে কয়টা ইনফরমেশন আছে? দুইটা। এই দুটো হলো কোশ্চেন, এই দুটো হলো কি? কোশ্চেন মানে হলো এই ইনফরমেশনটা কোন প্যারাগ্রাফ আছে, এতে না বিতে, এটা হলো আমাদের খুঁজে বের করতে হবে। এটা হলো একটা ছোট স্যাম্পল দেয়া। কি দেয়া? ছোট স্যাম্পল দেয়া। তাহলে এইরকম আসবে, অনেক 5-7টা আসবে আর বড় বড় প্যাসেজ আসবে। এই হলো পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এটুক বুঝতে পারলাম। কি করতে হবে? which paragraph contains the following information। আচ্ছা, আনসার কি এর সাথে এক হবে নাকি বি এর সাথে 2 হবে? না, উল্টা হবে। একের আনসার এ অথবা বি, 2 এর আনসার, এগুলো হলো কোয়েশ্চেন নাম্বার। এগুলো কি নাম্বার? কোয়েশ্চেন নাম্বার। আর প্যারাগ্রাফের এই যেরকম নাম্বারিং করা থাকবে লেটার দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, যে কোনো একটাতে উত্তর থাকবে এবং সেটাই আনসার হবে। ওকে খুঁজে বের করতে হবে। এইটা খোঁজার জন্য স্ট্র্যাটেজিস কি? পৃথিবীতে সহজ একটা কথা বলি, এটা শুধুমাত্র যে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে তা না, এটা তোমার জীবনের ক্ষেত্রেও মানে সবসময় মনে রাখবা, ঠিক আছে? এটা জীবনেও কাজে লাগবে। যে বুঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। কি বলছি? যে বুঝে সে খুঁজে আর যে খুঁজে সে পায়। এখন যে যদি তুমি না বুঝো তুমি কি খুঁজতেছো তাহলে কোনোদিন পারবা? কোনোদিনও পারবা না। তাহলে আগে কি করতে হবে? বুঝতে হবে আমি কি চাই। আমি যদি কি চাই এইটাই জানি না, ধরো দোকানে গেছো, দোকানে যাতে তো খুঁজতেছো, দোকানদার তোমার জিজ্ঞেস করলো আপনি কি চান, আমি জানি না। আমি যদি নাই জানি যে আমি কি চাই তাহলে আমি কি করতে পারবো? খুঁজতে পারবো না, ঠিক আছে? সো এই যে এইটার মাথা নষ্ট হয়ে যায় মাঝে মাঝে। তো আমি আবার একটু টিপ দিয়া যাই যে কি হয়। এই যে বাই বাই,
এটা ঘুরে না, মাঝখানে মাঝখানে থেমে যায়, কারণটা কি? কম দাম। মানে 250 টাকা 2500 টাকা নিচ্ছে, ঠিক আছে? তাহলে আগে আমার জানতে হবে কি খুঁজতে যাচ্ছি। সিম্পল কথা, যে এই যে ও খুঁজছে না, তুমি খুঁজো না, আমার এরকম একজন কি খুঁজে না। ও 26টা বছর খুঁজলাম স্যার। এই ক্যামেরা কিন্তু তোর নামটা কিন্তু হাইকা যাবে, ঠিক আছে? এই যে তাহসান ভাই, আমাদের তাহসান ভাই কিন্তু পেয়ে গেছে 45 চাঁদের আলো, পেয়ে গেছে, ঠিক আছে? পাইছে তো চাঁদের আলো, আর তুমিও চাঁদের আলো পাবা তুমি যদি আগে জানতে পারো যে তোমার চাঁদের আলোই লাগবে। আর তোমার যদি দুত্রা ফুল লাগে তাহলে তুমি দুত্রা ফুলই পাবা। এখন আগে আমার জানতে হবে তো এটা কি, এটা পড়ে বুঝেন কি লেখা আছে। Two situations that force meerkat to change where they live. তাইলে আমার এখানে দেখেন two situations that force meerkat, এই meerkat অর্থ জানি না, আচ্ছা বুঝছেন কেউ একজন, to change, আচ্ছা where they live, আচ্ছা একটা একটা করে আসি। দুইটা সিচুয়েশন মানে কি? অবস্থা। অবস্থা। চমৎকার, তোমরা এই এত সুন্দর করে ভুল করো, আমি ইমপ্রেস হয়ে যাই। ধন্যবাদ। মাশাআল্লাহ, কি সুন্দর ভুল, আন্তর্জাতিক মানের ভুল। আমি এই ভুলগুলো আমি পছন্দ করি। আই লাভ দিস, দ্যাটস ওয়াই আই লাভ রিডিং, ঠিক আছে? ঠিক আছে, রোজ অর্থ বৃদ্ধি পাওয়া। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় সবকিছুর অর্থ একরকম হয় না, ঠিক আছে? তো একটু আগে যে একটা উদাহরণ একটা দেখাইলাম, ঠিক আছে, ওটা প্রাণের, ওটা তোমার না, ঠিক আছে? সিচুয়েশনস, আচ্ছা ইউজুয়ালি সিচুয়েশন অর্থ নেগেটিভ সিচুয়েশনকে বোঝায়, সমস্যা, প্রবলেমস, এগুলোকে সিচুয়েশন বলে। উই হ্যাভ এ সিচুয়েশন হিয়ার, মানে আমাদের এখানে একটা সিচুয়েশন, তাড়াতাড়ি আই নিড ব্যাকআপ। দেখবা বিদেশি মুভিজ গুলোতে বলে পাবজি গেম, পাবজি গেমে বলে, এই তো পাবজি, এই জেনারেশন, পাবজি জেনারেশন। সিচুয়েশন মানে একটা খারাপ অবস্থা। দ্যাট ফোর্স মানে কি? বল না সৈন্য? এই তুমি বলবা ফোর্স। ফোর্স মানে কি? সৈন্য। এই দেখছো, ও আর্ম ফোর্সের সাথে সংশ্লিষ্ট, এই জন্য হ্যাঁ ওর কাছে সৈন্যই মনে হয়েছে, ঠিক আছে? জোর করে, জোর করে, জোর, সহজ বাংলায় বলি, ঠিক আছে? জোর করে, জোর করছে। এই কাদেরকে? এই যে মনে হয় এই যে তামিমদেরকে, ঠিক আছে? ঠিক আছে, এটা কি তামিম নাকি আলফি? ওকে, টু চেঞ্জ, পরিবর্তন করা। ওয়্যার দে লিভ মানে তারা যেখানে বাস করে, তাদের বাসস্থান। তাহলে এখানে প্যারাফ্রেজ করলে কোনটা করবে? এটা করবে, এই যে ভার্ব করবে, ফোর্স করবে, সিচুয়েশন করবে। আপনি কোনোদিনও সিচুয়েশন খুঁজে পাবেন না, সিচুয়েশন দুইটার কথা বলা থাকবে। এই সরাসরি এইটা কি থাকবে না, কি থাকবে না, সিনোনিম থাকবে না। সিচুয়েশন দুইটা, কয়টা? যে কোনো কিছু একটা প্রো টিপ দেই, ঠিক আছে, ওস্তাদ মার্কা টিপ দেই, দুইটা জিনিস যেখানে থাকবে, আইএলস এর যেখানে বলবে, ইভেন হেডিং ম্যাচিং এও, তখন দেখবেন হয় দুইটা জিনিস এইভাবে লেখা, নাহলে যে কমা দিয়ে দুই পাশে লেখা, অথবা অর দিয়ে লেখা, বাট দিয়ে লেখা, ঠিক আছে, এভাবে থাকবে। অথবা অন দা, ইন ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, কোনটা চলে গেছে? অন দা আদার হ্যান্ড, অর দিয়ে লেখা থাকে, তারপরে এইভাবে লেখা থাকতে পারে। সো দুইটা জিনিস যখন বলবে যে টু সিচুয়েশন, তাহলে ফার্স্টলি, সেকেন্ডলি, এভাবে থাকতে পারে, পারে না? তারপরে থাকতে পারে যে প্রথমত এইটা হইতে পারে, অন দা আদার হ্যান্ড এটা হইতে পারে, ইন ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি। এই শব্দগুলো মানে বোঝায় আরেকটা আছে, তাহলে তুলনা কার সাথে করছে, ঠিক আছে? ওকে, সো এটা গেল একটা। দুই নাম্বারটা কি? হাউ মিরক্যাট জেনারেলি স্পেন্ড দেয়ার টাইম। মিরক্যাট জেনারেলি স্পেন্ড দেয়ার টাইম, কিভাবে ওরা সচরাচর সময় পাস করে, ঠিক আছে? এখন কথা হলো, এটা কি আমি সব বুঝবো পরীক্ষার হলে? নো, বোঝার দরকার আছে। প্যারানরমাল, ঠিক আছে? দেখেন তো এটা হচ্ছে এই লাইনে কোনটা বুঝছেন আপনি? কোন শব্দ অর্থ জানেন? স্যার যে ফোর্স জানি, না না, এটা দুই নাম্বারটা জেনারেলি সাধারণত স্পেন্ড মানে জানি, স্পেন্ড মানে টাইম মানে জানি। তাহলে এটা টাইমটা ধরি আমি, হ্যাঁ? টাইমের সাথে রিলেটেড দুই চারটা শব্দ চিন্তা করেন তো কি হবে? সাথে সাথে সিনোনিম দরকার নাই, সিনোনিম না,
এইটাই আমরা ভুল করি সবচেয়ে, সিনোনিম খোঁজার চেষ্টা করি, নট সিনোনিম। এর সাথে কি, টাইমের সাথে কি রিলেটেড কি হইতে পারে? ঠিক আছে, কাজ করতে পারে সেই টাইমে, টাইমের সাথে ডেট থাকতে পারে, আর কি থাকতে পারে, ইয়ার থাকতে পারে, এগুলো টাইমের সাথে রিলেটেড। ঠিক আছে, কোন একটা 5 দিন 10 দিন এরকম থাকতে পারে, এরকম কিছু একটা থাকতে পারে। ঠিক আছে, এগুলো হলো টাইম। আচ্ছা, লিভ মানে কি? বাস করা। বাসস্থান। লিভের সাথে কি একটা সম্পর্কিত আশেপাশের শব্দ দেখেন তো, চিন্তা করেন তো, কি কি শব্দ হইতে পারে? হাউস, তারপরে কি ভিলেজ, ভিলেজ। ঠিক আছে, কারণ ওরা তো আর ভিলেজে থাকবে না, নেচার, জঙ্গল, এই জাতীয় কিছু একটা থাকবে। তো আপনার আশেপাশের শব্দ দেখবেন সব সময়, এটা একটা গোল্ডেন রুলস। কোথায় তাকানো? আশেপাশে তাকানো। ঠিক আছে, আশেপাশে দেখবেন যে এই শব্দের আশেপাশের শব্দগুলো থেকে অ্যান্সার হবে। এইটা ডিরেক্ট সিনোনিম থেকে অ্যান্সার নাও আসতে পারে, আশেপাশে থেকে। তাহলে এইবার আপনাদেরকে আমি সময় দিলাম 1 মিনিট। এবার চিন্তা করেন তো, টু সিচুয়েশন, দুইটা পরিস্থিতির কথা কোথায় লেখা আছে যার কারণে ওদেরকে ওদের বাসস্থান থেকে বাইর করে দেয়? When the find eat, they eat on the spur. I don't know. ভালো করে দেখেন, কোনটা? এই যে প্রথমটা, টু সিচুয়েশন দ্যাট ফোর্সেস মিরক্যাট চেঞ্জ ওয়্যার দে লিভ। দেখেন আর একটু বড় করে, নেচার এন্ড মুভ short supply or they if they are forced out students. এই দেখেন এখানে একটা অর আছে, অর আছে, তার মানে এখানে একটা জিনিস বলছে, এখানে আরেকটা বলছে। মুভ মানে কি? আরেক জায়গায় মুভ করা। তাহলে চেঞ্জ মানে কি? তাহলে এক জায়গা থেকে এক জায়গায় পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, মুভ। তাহলে এই অ্যানিমেল গুলো, এই যে দেখেন, আমি আপনাদের সিম্পল একটা জিনিস শিখাই, দিস অ্যানিমেলস আর ট্রানজিয়েন্ট বাই নেচার। তাহলে এইটুক বাদ দেন, এইটুক বাদ দেন। ঠিক আছে, দিস অ্যানিমেলস মুভ, শেষ। এন্ড এর আগের গুলো আমি বাদ দিছি, মুভ, তারা মুভ করে। ঠিক আছে, এবার কেন মুভ করে, এটা একটা কারণ, এটা একটা কারণ। তাহলে आंसर কোনটা? একের आंसर বি। বাচ্চারা কেন ভালো পারো? কঠিন লাগে স্যার একদমই তো সহজ স্যার। সহজ তো, কে বলছে কঠিন? আমাদের তো দেখতেছি 8 পাওয়া গেল। পেয়ারা নিবেন না। ঠিক আছে, আপনি তো সব, আচ্ছা চেন শব্দ জানেন না, তাহলে এটার জন্য কি আমি বলছি মিরক্যাট শব্দের অর্থ জানতে হবে, ডমিনেন্ট শব্দের অর্থ জানতে হবে, আপনাকে ইনসেক্টোভোরাস অর্থ জানতে হবে। সব সময় দেখবেন ইজি ওয়ার্ড যেগুলো এই প্রাইমারি স্কুলে পড়ে আসছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসছেন, এগুলোর মধ্যে আনসার থাকে। আপনার জন্য মহাপুরুষ হওয়া লাগবে না। তো তাহলে অ্যাডভান্স বলে দুনিয়াতে এগুলা কেন স্যার? আইএলটিএস নাকি অ্যাডভান্স আনতে? আপনার কি 9 দরকার? না, তাহলে এত কথা কোন কেন? 6.5 6.5 দরকার। 6.5 মানে হলো B2। কি? B2। আর আমাদের ইন্টারমিডিয়েট লেভেল হলো B2 লেভেল, কারিকুলামে লেখা আছে। জি স্যার। ঠিক আছে, তাহলে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ে আসলে আর ফাঁকি না দিলে, ঠিক আছে, ওই জায়গায় ধরা স্যার। ধরা তো কইছে ওই জায়গা। আপনি তো স্কুল কলেজে ফাঁকি দিচ্ছেন, আর দৌড়ছেন খালি স্কুল পড়ায় না, পড়ায় না। জি স্যার। এই চেঞ্জ শব্দটি পারেন না, তো ওই চেঞ্জ দিয়েই তো আমি অর্থ বের করলাম। এনিমেল মুভ, মুভ শব্দ অর্থ জানি না। কোনোদিনও দেখবেন না যে ঐতিহাসিক টাইপ কোনো ওয়ার্ডে আনসার আসছে, আর আসলে ওটা দরকার নেই আপনার, সব পারা লাগবে নাকি? ঠিক আছে, আচ্ছা কিভাবে স্পেন্ড দ্যাট টাইম দেখেন তো এবার। না নাউজুবিল্লাহ, এখানে তো দুইটা দিচ্ছে, তুমি আগে ব্যাখ্যা বের করেন। ইস, এখানে যদি 5টা থাকতো তখন। ঠিক আছে, এই হাদিস করেন না। সিগনিফিকেন্ট পার্ট ডে আর ডে। ডে, এই যে ডে, আচ্ছা ডে, এটা ডেভোট। ডেভোট মানে বুঝি না, থাক, পার্ট অফ দ্যাট ডে। দিনের, দিনের কিছু একটা, টাইমের সাথে দিনের সম্পর্ক আছে, আছে। তাহলে আনসার কোনটা? সবকিছু পারতে হয় নাকি? জীবনে একটা জিনিস মনে রাখবেন, এটা রুলস অফ আশিক স্যার। ঠিক আছে, মার্ফির লজ এর মতো। ঠিক আছে, জীবনে সবকিছু শিখতে হয় না, আবার কিছু জিনিস না শিখলে হয় না। সবকিছু খাইতে হয় না, কিছু জিনিস না খাইলে হয় না। সবকিছু দেখতে হয় না, কিছু জিনিস না দেখলে নেই। 80-20 মনে থাকবে, সারা জীবন মনে রাখবেন। 80% পারেন, আপনি দেখবেন 20% পড়া কিভাবে 80% মার্কস পাওয়া যায়। আমি কি বুঝাইতে পারছি? 20 টাকা জরিমানা এইবার দিতেই হবে, জরিমানা না, কোনো কথা নাই। না, ফোন ধরা যাবে না, যেই ফোন ধরে ফোন ধরা যাবে না। ঠিক আছে, ফোন ধরলে 50 টাকা। ঠিক আছে, বাইরে যেয়ে ধরেন। ওকে, এবার চলে যান পরের পেজে। কঠিন লাগে?
আমরা এগুলো হ্যাঁ? কিছু মনে করি না স্যার। হ্যাঁ দিচ্ছ, এই যে নিজেরা দিব। এবার পরের পেজে যান, পেজ নাম্বার 60, পরের পেজে যান। এই তুমি একটু ওর সাথে বই শেয়ার করো, তোমার বই কই? অনেক সকাল সকাল বের হয়েছে। এই যে এখন থেকে বই না আনলে জরিমানা, তোমার বই কই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই এই পেজে চলে আসেন। পেজ নাম্বার এই এখান থেকে সরো, ওই যে ক্যামেরায় ভিডিও হচ্ছে, ইউটিউবে দেখলে ওরা বলবে যে এই দুষ্টু ছেলেটাকে, দুষ্টু ছেলের দল। এটাই আমাদের তামিল। হ্যাঁ ঠিক আছে, আজকের ক্লাসটা কেটে দাও। হ্যাঁ ওকে চলেন। জি স্যার। এবার দেখেন, Look at extract it. look at extract A to H from different reading passage and match them to the type of information the page describe them. তাহলে এইটা হলো, এই 8টা হলো প্যাসেজ, ছোট করে নিয়ে আসছে আর কি কেমব্রিজ আপনাদেরকে, ওই যে বেস থেকে শেখানোর জন্য ছোট ছোট এক লাইনের প্যাসেজ এগুলো, ঠিক আছে? Yes, sir. ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা, ইনফরমেশন কোনগুলো? এই 8টা হলো ইনফরমেশন, ঠিক আছে? আমাকে কি করতে হবে, এই 1 নম্বরটা কিসের সাথে, এ বি সি ডি ই এফ জি এইচ কোনটা, এখানে এসে লিখতে হবে। এই হলো তোমার কাজ। Okay. তাহলে আগে কি করতে হবে আমার? আগে ইনফরমেশন গুলো একটু পড়তে হবে। আগে প্যাসেজ পড়ে লাভ আছে? তো জানি না আমি কি খুঁজতে হবে, তাহলে আগে খুঁজবো। তাহলে আগে ভালো করে পড়েন, খেয়াল করেন, খুব ভালো করে পড়েন। ফাইন্ডিংস, খুঁজা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলি সবাই আমিন। এটা দা আছে না, তো দা এর পরে তো নাউন হয়, এটা তো ইন্টারের ম্যাট্রিকের পড়া, স্কুলের পড়া। তাহলে আর্টিকেলের পরে নাউন হয়, তাহলে এটা তো নাউন, তো এটা কি খোঁজা হয়? তাহলে কি হবে? আর এর সাথে একটা এস আছে, ফাইন্ডিংস অফ স্টাডি। স্টাডি মানে কি? পড়াশোনা। পড়াশোনা না পড়াশোনা করা, কোনটা ভালো হয়? নাউজুবিল্লাহ, এ স্টাডি, দেখছেন? একটা পড়াশোনা হয়, Okay, পড়াশোনা। একটা পড়াশোনার খোঁজা। এইটা কি বাংলা হয়? একটা পড়াশোনা খোঁজা, তারিন এটা কি বাংলা হয়? যে জিনিস বাংলা হয় না সেটা জিনিস। এখন বলেন তো, এই জিনিস কি আপনি জানেন না? আপনি বলেন না স্যার আমি জীবনেও শুনি নাই এরকম শব্দ। শুনছেন না আলফি? স্টাডি মানে গবেষণা, গবেষণা, গবেষণা। স্টাডি মানে কি? গবেষণা। আর ফাইন্ডিং মানে কোনো রিসার্চ করা, খুঁজে করা। নাউজুবিল্লাহ, রিসার্চ মানে ফলাফল, ফলাফল, ফলাফল। এখন একটা এখানে এস আছে, কি আছে? এস আছে, প্যাসেজে এস থাকবে মানে প্লুরাল থাকবে, ঠিক আছে? এটাই সায়েন্স, এটাই হলো টিপস এন্ড ট্রিক্স, এটাই হলো বোঝার বিষয়। মেথড কোথায়? ইউজড ইন এ রিসার্চ স্টাডি। একটা রিসার্চ স্টাডিতে একটা মেথডের কথা উল্লেখ আছে, তাহলে ওই মেথডটা থাকবে। কি থাকবে? মেথডটা থাকবে, কি থাকবে না? ওইখানে তোমার মেথডের সিনোনিম থাকবে না, ওইখানে তোমার রিসার্চ স্টাডি থাকতেও পারে, কিন্তু তোমার মেথডটা উল্লেখ করা থাকবে যে এইভাবে, ঠিক আছে? কিভাবে আনসারটা থাকবে যে এইভাবে আমরা এই ডেটাটা পাইছি, এই ইনফরমেশনটা আমরা এইভাবে পাইছি, ঠিক আছে? রিসার্চের মেথড হলো যে কিভাবে সে ইনফরমেশনটা পাইছে। রিঅ্যাকশন, রিঅ্যাকশন কি ভালো না খারাপ? মানে কোনো কিছু প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া কি ভালো না খারাপ? খারাপ, খারাপ। খারাপ। প্রতিক্রিয়া, রেসপন্ড ভালো, রেসপন্ড ভালো, প্রতিক্রিয়া, থ্যাংক ইউ, ঠিক আছে? রিঅ্যাকশন মানে কি? ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস, ঠিক আছে? ওকে, তাহলে সামথিং মানে কিছু একটা হয়েছে, এর পথে কেউ কি একটা রিঅ্যাকশন। রিঅ্যাকশন কি প্রাণী দিবে? দিতে পারে। জিন দিবে? দিতে পারে। আমার কফি মগ দিবে? এই আমার কি কি রিঅ্যাকশন দিবে? তাহলে মানুষ দিবে। এখন জিন পরি যদি উত্তর থাকে সেটা তোমার বিষয়, ঠিক আছে? এটা জিন পরি শুধুমাত্র ওই যে আলফির কাছে আসতে পারে, ঠিক আছে? তারপরে ওই যে ওর কাছে আসতে পারে, টানাটা নিয়ে ধরবো। টানাটা শুনছেন কখনো? আমাদের আমরা যখন ছোট ছিলাম তখন আমরা গাজীপুরে যখন থাকতাম, আমাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল ময়মনসিংহের। তো আম্মুর একদিন বলছে যে দুপুরবেলা খালা
দুপুরবেলা ছাদে যায় না কেন টানাটানি ধরবো কিছু একটা টানাটানি, ওই টানাটানি যদি থাকে তাহলে আরেক কথা, ঠিক আছে? তাহলে এখানে বুঝতে হয় যে সবসময় বুঝতে হয় যে জিনিসের রিয়াকশন কে করবে, মানুষ। শেষ। তাহলে আমার মানুষ বুঝতেই হবে। ডেসক্রিপশন হবে হ্যাবিটেট। হ্যাবিটেট মানে কি? অভ্যস্ত। অভ্যাস। চমৎকার, মানে আন্তর্জাতিক মানের উত্তর। এরকম উত্তর আমাদের শেখা উচিত যে কিভাবে ভুল আনসার দিতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে? এই যে হ্যাবিটেট কিছু ভোকাবুলারি তো আপনার জানতেই হবে। এইটা না জানলে আপনি আইএলস আপনার ভোকাবুলারি খেলতে দিছে। আইএলস রিডিং ইকুয়াল টু ভোকাবুলারি খেলা, ও আপনার নিয়ে খেলতেছে। দেখো বাবু, হ্যাবিটেট তুমি বলছেন এটা বাসস্থান। বাসস্থান এইটা বারবার পাবেন। রিডিং যত আমরা করব, কেমব্রিজ যত পড়বো, ভাই রে রিপিট হয়, এক জিনিস বারবার 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 আসে। আমি রাইট আর রং? ওই পার্টিকুলার শিখাইছিলাম না খুঁতখুঁতে, ওটা দেখেন 20 বার আসবে। এই হ্যাবিটেট 30 বার আসবে। এই যে ফাইন্ডিংস স্টাডি 40 বার আসবে, 50 বার, 5000 বার আসবে, ঠিক আছে? এরপরে এটা কি বলছে? ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড পাস্ট স্টাডি। কারেন্ট মানে কি? চলমান। নাও, চলমান। এখন, বা উই, আমরা কিছু করলাম, ঠিক আছে? এইটা। আর পাস্ট মানে হলো কি? অতীত। প্রিভিয়াস। পাস্ট মানে কি? Previous. প্রিভিয়াস বা অরিজিনাল, এইগুলো হলো পাস্ট বুঝায়। আর্লি, ঠিক আছে? এই শব্দগুলো এখন এগুলো বলেন, কোনোটা আছে যেগুলো আপনি জীবনে শুনেন নাই? না। সব শোনা কথা না? ভেরি সিম্পল। আইএলটিএস এর খেলাটা কিন্তু তোমার 6.5 পাওয়ার জন্য মহাপুরুষ হওয়ার দরকার নেই, ঠিক আছে? তোমার আশিক স্যার হওয়ার দরকার নেই। তোমার C2 লেভেল C1 লেভেল ভোকাবুলারি মুখস্থ করে উদ্ধার করে। আরে বাবা, কেমব্রিজে যে কটা শব্দ আছে এগুলাই পড়েন, তাই চলবে, মোর দ্যান ইনাফ। ও তাও সব পড়া লাগে না, ওয়েলথ 20% পড়লেই হয়, কারণ আপনি তো 80% জানেনই। এ ডেসক্রিপশন হাউ সামথিং ওয়ার্কস, তাহলে একটা বর্ণনা আছে। তাহলে হাউ সামথিং ওয়ার্কস, তাহলে সামথিং কি মানুষ হবে না? নো নো নো, কাজ। সামথিং হবে কোন একটা মেশিন, কিভাবে মোবাইলটা কাজ করে, ঠিক আছে? কিভাবে রিমোটটা কাজ করে, ঠিক আছে? তা রিমোট কাজ করে কেমনে? প্রথমে এটা টিপ দিতে হবে, টিপ দিলে এখানে ব্যাটারি ঢুকাইতে হবে, তারপরে এখানে টিপ দিতে হবে, টিপ দিয়ে এদিকে কি করতে হবে। এইটা হলো বর্ণনা, কিভাবে কোনো কিছু, তাহলে কোনো কিছুর কথা থাকবে যে এইভাবে মেশিনটা কাজ করে, একটা মেশিন থাকবে আর কি। কজ অফ সামথিং, কোনো কিছুর কারণ। কারণ, ঠিক আছে? কোনো কিছুর কারণ, যে এটা হয়েছে কারণ এইটা। এখন সব সময় কি কারণ বিকজ দিয়ে লেখা থাকবে? নট রিয়েলি। এটা আমরা শিখবো। অ্যামাউন্ট অফ টাইম, চোখ বন্ধ করে যেখানে টাইম আছে সেটা পরিমাণ, 5 দিন 10 দিন 20 দিন 25 দিন, ঠিক আছে? 7 দিন 8 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, পরিমাণ 7 মাস 10 মাস 10 বছর 100 বছর 35 দিন 36 দিন 38 দিন যাই থাকবে। তাহলে এইবার আপনারা করেন তো দেখি। আমি একটু ইউটিউবে সবার জন্য ছোট করে দিই, দেখি ওরা ট্রাই করুক, আছে না আপনাদের জন্য? ওয়াটার ইজ হ্যাঁ করেন, লেখেন আগে 1 থেকে 8 লেখেন খাতায়, 1 থেকে 8 লিখে এবার ম্যাচিং করার চেষ্টা করেন, দেখেন কি হয়, ঠিক আছে? এবার একটু বিজ্ঞাপন বিরতি দেই আমাদের ইউটিউবের যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে তাদের জন্য বিজ্ঞাপন বিরতি। সো ওরা সলভ করতে থাকুক। আমাদের ক্লাস হলো অ্যাক্টিভিটি বেসড ক্লাস, সো অ্যাক্টিভিটিটা হলো বেশি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে বলে গেলাম আনসার, বা আমি আপনাদেরকে বাংলা করে বুঝালাম, এতে আপনার কোনো লাভ নাই। আপনি দেখবেন চালচালায় হয়ে যেতেছে, আনসার সব পারতেছে, আরে স্যার তো মহান, স্যার তো পুরো ঐতিহাসিক, আপনি তো কিছু শিখতেছেন না। আপনার কি করা উচিত? আপনার করা উচিত কি, আপনি নিজে পড়ে বাংলা বোঝেন কিনা সেই প্র্যাকটিসটা করা উচিত। এইটার একটা ভিডিও কিন্তু আমাদের দেয়া আছে, আবারও দেবো, যে 4টা মেথডে, সহজ 4টা মেথডে একটা ইউটিউবে সার্চ দিয়ে পাবেন, ঠিক আছে? আমার চ্যানেলে পাবেন যে কিভাবে 4টা মেথডে আপনি সহজে বাংলা মিনিং বের করতে পারেন। বার বের করা, তারপরে যে কনজাংশন গুলো বের করা, প্রিপোজিশনাল ফ্রেজ বের করা, বাকিটা রাখ দিয়ে বাংলা করে দেয়া। এই সিম্পল, ভেরি সিম্পল।
আর হলো নিজে প্র্যাকটিস করতে হবে। স্যার আপনাকে বুঝাই দিবে, আপনার ভুলটা ধরায় দিবে, ঠিক আছে? আপনার কাজ আপনার নিজে করা, পথ আপনারই যেতে হবে। আমাদের কাজ হলো আপনাকে হেল্প করা। সো বিজ্ঞাপন বিরতি শেষ, চলে আসুন বেস ক্যাম্পে, কারণ আপনার সফলতা শুরু এখানেই। টিস্যু কই? টাইম ধরে করার দরকার নেই, আপনি রিল্যাক্সে করেন, আলোচনা করে করেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? প্যারা নেবেন না। আগে আমরা শিখতেছি, এইখানে আপনি দ্রুত সলভ করে কারেক্ট আনসার বের করার না, আপনি বুঝে বুঝে পড়েন, সময় নেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি আসতেছি। ডান? নো, গুগল করে মিনিং করতেছো? গুগল করে মিনিং করবেন না, আল্লাহর রহমতে আপনার মাথায় কিছু ঢুকবে না, ঠিক আছে?
Description of the evidence. ওকে চলেন, অনেকক্ষণ ধরে আছি আমরা স্থির হয়ে, ঠিক আছে। সো আমরা এইবার এই বাবুকে আরেকটু নাড়াচাড়া দিই, ঠিক আছে। এই বাবুকে দেখি, হ্যাঁ আমরা আবার শুরু করতেছি। আর বেশি টাইম দিবেন আপনারা? টাইম দিবেন আরো 3 মিনিটস। এই যে ইউটিউবের ওনারা কিন্তু বিরক্ত হবে, ওনারা কিন্তু তাড়াতাড়ি করে ফেলতেছে, ঠিক আছে। আম্মাজান কঠিন লাগে? প্যারা নাই, আজকে তো প্রথম দিন আপনার। কিছু বাবু তুমি করে ফেলছো? দু একটা বলেছে, সব করা লাগবে কেন? ধরো 6টা কোয়েশ্চেন আছে, 4টা পারলে তো জিরাম। আপনি হিসাব করে একটু ছেড়ে দিতে পারেন না? আপনার তো 40টা দরকার নেই, আপনি 10টা ছেড়ে দেন, 10টা ছেড়ে দিলে আপনি 7 পাবেন। 7 তো স্বপ্নের মতো, স্বপ্নের মতো স্কোর না, ঠিক আছে। আমি ক্লাস শেষে তোমার সাথে 1-to-1 বসবো না, ঠিক আছে। আমরা এখানে সবাইকে নিয়ে 1-to-1 বসি, ওখানে আবার পিড়াইও, আঁকিবাজি করা যাবে না। ওকে ডান, আর টাইম না দেওয়া যাবে না। ক্লোজ করি। ওকে একটা একটা করে আসি। Okay, sir. ওকে একটা একটা করে সবাই দেখেন, ঠিক আছে। দেখো তো ওই ইউটিউবের ভদ্রলোকরা স্যারেরা এটা দেখতে পায় কিনা ঠিক মতো, দেখা যাচ্ছে লেখাগুলো বোঝা যায়? যায়, ওকে। দেখেন ফাইন্ডিংস অফ দ্য স্টাডি, তাহলে আমার খোঁজা লাগবে কি? স্টাডি এর ফাইন্ডিং। তাহলে এখন তাহলে কি প্রত্যেকটা একবার করে পড়ে আসি, তাই না? রং অ্যাপ্রোচ। তুমি এত বড় বড় প্যাসেজ থাকবে, 8টা প্যাসেজ থাকলো মনে করো, তুমি প্রত্যেকটা পড়তে পারবা না। তুমি এগুলো পড়ছো না, ছোট ছোট জিনিস, এগুলো আগে পড়ে দিছি না আমি, তাহলে এগুলো আমার মনে রাখতে হবে। একটু ইনস্ট্যান্ট মেমোরি রিটেনশন ভালো থাকতে হয়, তুমি পড়ে বুঝলে তোমার মাথায় থাকবে, ঠিক আছে। আমার মাথায় থাকে না স্যার, আমার তো মাথায় থাকে না কারণ তুমি পড়ে বুঝো নাই, হাদিস শেষ। পড়ে বুঝলে তোমার কি থাকবে? মাথায় থাকবে, শেষ। আচ্ছা, ফাইন্ডিংস অফ দ্য স্টাডি মেথড, একটা রিসার্চ স্টাডিতে রিঅ্যাকশন টু সামথিং, ডেসক্রিপশন অফ হ্যাবিটেট, বাসস্থানের বর্ণনা, দুইটার মধ্যে তুলনা করছে, একটা কেমনে যে মেশিনটা কাজ করে ওইটা, আর কি একটা কারণ, এটা বুঝি নেই কিছু না, সব বুঝতে হবে না, একটা টাইম, শেষ। এবার আসি, ওয়াটার ইজ ফোর্স অ্যাট প্রেসার, পানি প্রেসার দেয় একটা পাইপের মধ্যে, এটুকু তো বুঝতেছি। তারপরে ওয়াটার হিটস দ্য টপ অফ দ্য ওয়াটার হুইল, একটা কোনো কিছুকে আবার হিট করে, causing them into টার্ন করে, তাহলে কি? 6 description. কজ আছে, তাহলে এটা হবে না? কজ মিলে গেছে? No. কোনো দিনও হবে না এরকম শব্দ যদি মিলা যায়, হেডিং ম্যাচিং এই হোক আর ইনফরমেশন ম্যাচিং এই হোক, কোনো দিনও এরকম হুবহু ওয়ার্ড মিলে গেলে ওইটা আনসার হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি, এটা একটা মনে হচ্ছে না কিছু একটা যন্ত্র, যে এটা এদিক দিয়ে পাইপ দিয়ে পানি ঘুরে, আবার এটা ঘুরে, ও তারপরে ওটা টার্ন করে, তাহলে কি? তাহলে কোনটা পেলাম আমরা? আর ডেসক্রিপশন হাউ সামথিং ওয়ার্ক, তার মানে পাশে কি লিখবো? এ। তাহলে আমার একটা শেষ, ঠিক আছে। এটা আমি একটু কেটে দিলাম, কেন কেটে দিলাম? যাতে আমার চোখে বারবার না আসে। ওয়াটার ইজ ওয়ার্ম, পানি গরম। Reaction. থ্যাঙ্কস এর জায়গায় বিকজ লাগাই দিয়ে একটা ন্যাচারাল হট স্প্রিং, কিছু একটা, এই স্প্রিং মানে জানি না, দরকার নেই, হট কিছু একটা আছে রিভার বেডে, মানে নদীর তলদেশে কিছু একটা আছে, এই জন্য পানি গরম থাকে, এই যে কজ অফ সামথিং, ঠিক আছে। খেয়াল করছেন? আওয়ার স্টাডি, আমাদের স্টাডি, আরেকটা কি? প্রিভিয়াস রিসার্চার, আমাদের রিসার্চ, প্রিভিয়াস রিসার্চ। দেখেন তো দুইটার মধ্যে তুলনা কোথায় আছে? বিটুইন কারেন্ট আর কারেন্ট স্টাডি, দেখছেন? চমৎকার। উই অ্যাচিভ দিস, আমরা এটা পাইছি, বাই ওজন করে, ওয়েইং মানে কি? ওজন করে। তাহলে আমরা কেমনে পাইছি? ওজন করে, আগে এবং পরে, মানে এক্সারসাইজের আগে এবং পরে ওজন করে আমরা এটা পাইছি। কিভাবে পাইছি? তাহলে দেখেন তো কোন জায়গায় কোন একটা ডেটা কিভাবে পাইছি? Description of heritage.
No, no, no. স্যার আমি তো এবার 5 নাম্বারটা এটা দিছিলাম। আচ্ছা দেখেন তো একটা একটা করে। এটাকে টাইম বলছে, What about? বাসস্থান বলছে, রিয়াকশন বলছে, বলে নাই, ফাইন্ডিংস বলছে, কোন রেজাল্ট না বলে নাই, তাহলে কি থাকলো কোনটা? মেথড ইউজড ইন এ স্ট্র্যাটেজি, বাদ দেওয়ার খেলা। এটা হলো কিসের খেলা? বাদ দেওয়ার, প্রসেস অফ এলিমিনেশন। যদি না বুঝেন কোনটা তাহলে প্রসেস অফ এলিমিনেশন মারবেন, পিওই। ঠিক আছে, বাদ দিবেন। তো বাদ দিয়ে দেখলাম যে এটা ছাড়া কোনোটা হয় না, তাহলে আনসার কি? ডি। ঠিক আছে, এই যে মেথড, মেথডটা কি? ওজন করা, ওজন করে পাইছি। কেমনে পাইছি এটা? ওজন করে পাইছি। দে লিভ, What is our habitat? শেষ, এরিয়াল বা থাকার জায়গা, এই হ্যাবিটেট। চমৎকার ভাবে, এত তো পড়াও লাগে না। ঠিক আছে, ই। এ মান্থ লেটার, এক মাস পরে, উই আর এবল টু টেস্ট ইট এগেইন, আমরা আবার টেস্ট করছি। অ্যান্ড দ্য রেজাল্টস, Reaction something. The reaction. রেজাল্টস, রেজাল্টস এর বাংলা কি? So that's বাংলা কি? ফলাফল। দেখেন তো ফলাফলের সাথে কোনটা? এটা কি ফলাফল? no. এটা কি ফলাফল? এটা কি ফলাফল? তাহলে আনসার কোনটা? যে ফাইন্ডিংস, দেখছেন? Result. Yes, sir. এই যে, তাহলে এটা কি? 10 বছর পরে দে গেভ আপ, তারা ছেড়ে দিছে, আমি আর পারবো না। দে এক্সপেরিমেন্ট হ্যাড ফেইলড, এটা ফেল করছে। অ্যাজ আ রেজাল্ট, তার কারণে পাবলিক গ্রু অ্যাংরি, Reaction. রিঅ্যাকশন পিটাইছে। এই যে, ঠিক আছে, তাহলে এটা কি? জি। 35 ডেজ, চোখ বন্ধ করে কি? টাইম। তাহলে এটা এইচ। কঠিন লাগে? ঠিক আছে, হবে, আস্তে আস্তে হবে। One practice solve করে নিয়ে আসবো। হ্যাঁ, কটা বাজে? ঠিক আছে ম্যাডাম, Yes, sir. ওকে, চলেন এইবার আমরা একটা প্যাসেজ থেকে এটা বের করব। ঠিক আছে, সো আমরা প্যাসেজে গিয়ে সলভ করব। আমরা এটা এতক্ষণ করলাম বেসিক, যে আমরা বলি না বেস থেকে, ইওর সাকসেস স্টার্টস হিয়ার। ঠিক আছে, আমাদের ফারি আমিদ ছিল, ফারি আমিদ এখান থেকে বেসিক কোর্স করছে তোমাদের মতো, বেসিক টু আইএলটিএস করছে। এখন কোথায়? ইউকে। ঠিক আছে, আমাদের এখান থেকে এই যে এর আগে ইউএসএ গেল কে? মিম, মিম এখানে আসছে ইউএসএ। ঠিক আছে, গতকালকে 7 পাইলো। ঠিক আছে, সো এইখান থেকে ধরেন মুন্না স্যার আমাদের এই গত বছর শুরু করছে বেস ক্যাম্প থেকে, এখন বাংলায় আছে, বড় কোম্পানিতে গেছে। সাকসেস, টিচারের সাকসেস, স্টুডেন্টের সাকসেস, সবার সাকসেস স্টার্টস ফ্রম বেস ক্যাম্প। তারপরে আমাদের এখানে তৃষা ছিল, তৃষা এখানে আমাদের ম্যানেজার ছিল, এখান থেকে সে এখন এইচএসবিসি ব্যাংকে জয়েন করছে। দেখছো, সব বড় বড় জায়গায় আছে। আবার স্যার আমার তো বিয়ে হয়ে গেছে, ওইটাও সাকসেস। ঠিক আছে, তারপরে এই জর্জিয়া ছিল, জর্জিয়া অস্ট্রেলিয়ায় আছে। ঠিক আছে, আমরাও accept করবো। হ্যাঁ, তারপরে এরকম শীতের মধ্যে ফাতিয়া এসে পড়তো, সারাদিন এসে বসে বসে পড়তো। ফাতিয়া ইউকে আছে। সো আপনারাও পারবেন, চেষ্টা, যে স্বপ্নটা ধরে রেখে চেষ্টাটা চালায় যান। চলেন এরপরে একটা প্যাসেজে যাই। এই যে কিউট একটা আমার বউ এটা দেখলে করে শোনান, এই প্যাসেজ করবো না, অন্য প্যাসেজ। আচ্ছা, এই যে which paragraph contains the following information, you may use any letter, এইটা মানে খেলছে, এটা মানে এটা খেলে দিছে কি? you may use any letter more than once মানে কি? একাধিক বার। তার মানে এখানে কোশ্চেন আছে কয়টা? 7টা। এখানে প্যাসেজ আছে কয়টা? 5টা। এই পর্যন্ত 5টা। তার মানে একটা প্যারাগ্রাফের মধ্যে একাধিক ইনফরমেশন থাকতে পারে। ঠিক আছে, একাধিক ইনফরমেশন থাকতে পারে। আমি ভয় পাই না, দেখে ভয় ঢুক যায় না আমার।
দিদিনটা আগে করে That's seriously. Let's stop it. দেখা যায় কিছু? আপুরে দেখা যাইতেছে আপুর পেজটা ফোকাস করে রয়েছে Off করো। এদিকে আমি তো হাত দিয়ে হচ্ছে না তো কাম কাম এটা কি রেড হয়ে গেছে ওটা হাত দিয়ে দিকে পেঁচতে চলে আর তুমি এই পাশে যাও আমাকে দেখা যাচ্ছে সত্যি আমার কাছে মুশকিল হ্যাঁ এগুলো একদম ফোকাস করতেছে সত্যি হ্যাঁ ভাই সত্যি ওই যে ও মাথায় দেখা যাচ্ছে মুশকিলে ফিরে যাচ্ছি ইউজ করো। সিলেক্ট প্লাস এটা উপরে যাও। আচ্ছা আমার স্লিপ আজকে কি বলে আরে আবার আইসা শুরু করবে পজ করো পজ করো জি স্যার এখন স্টার্ট হয়েছে চলে এসেছি আবার একটা চলেন এইটা আমি আপনাদেরকে সলভ করে দেখাই একদম এক্সাম অ্যাপ্রোচে কি করে দেখাই সলভ করে দেখাই ঠিক আছে ওকে তাহলে আমি এটা চলে যাব পেজ নাম্বার অফিশিয়াল গাইডের 61 হ্যাঁ থ্যাংক ইউ 61 পেজে আর একটু বড় করে দিই যাতে আমাদের ইউটিউবের ভাই ব্রাদাররা দেখতে পারে এবার মনে হয় দেখা যাচ্ছে আবু দেখো তো ক্লিয়ার না ভেজাল আছে ক্লিয়ার তাহলে প্রথম কাজ করব আমি কি আমি কোশ্চেনটা এইগুলো পড়ে ভালো করে মার্ক করে রাখবো ঠিক আছে ওকে ভিজুয়াল এভিডেন্স মানে ভিজুয়াল মানে কি তাহলে দেখার সাথে কি সম্পর্ক আছে আর কি লুক আর কি ওয়াচ তাহলে এখানে এগুলো যেখানে পাবো ওইখানে আমাদের হচ্ছে a question that is yet to be answered মানে কোশ্চেনে কি আনসার হয়েছে কি নাই পাইছে আনসার পাই নাই তাহলে কোথায় থাকবে যে একটা কোশ্চেনের উত্তর বা একটা আমি এখনো জানতে চাই তাহলে আই ওয়ান্ট টু নো তাহলে আরো জানতে চাই ঠিক আছে এইরকম কোথায় আছে এরপরে কি মেথড ওই যে মেথড এইভাবে পাইছি ঠিক আছে যে চুলে ধরে টান দিছি তারপর একটা দিছি মাথা চলে আসছে এইভাবে দা রিসার্চার অপিনিয়ন কয়জন রিসার্চার একজন নির্দিষ্ট করা একজনের তাহলে ওখানে ও বলবে যে ইন মাই ভিউ ইন মাই অপিনিয়ন হোয়াট আই থিঙ্ক রিসার্চার বলবে একজন রিসার্চার বলবে মেনশন এনভায়রনমেন্টের উল্লেখ আছে এনভায়রনমেন্ট তো বুঝো মানে ঢাকা একটা এনভায়রনমেন্ট চিটাগাংয়ের হিল ট্যাক্স তারপরে সিলেটের চা বাগান ঠিক আছে কক্সবাজারের সমুদ্র সৈকত ঠিক আছে এগুলো একটা কি এনভায়রনমেন্ট যার যেখানে যাইতে মন চায় কন্ট্রাস্ট বিটুইন স্টার্ট এন্ড দ্য আদার তাহলে ওই যে একটু আগে বললাম মধ্যে স্যার ঝামেলা তুলনা তার মানে সে কি বলবে ওই প্যাসেজে যে আগে এরকম ছিল আমি এরকম হয়েছে আমি পুরোটা না বুঝলে আনসার দেওয়া সম্ভব একটা ডেফিনেশন অফ এ সায়েন্টিফিক টার্ম তার মানে একটা সায়েন্টিফিক টার্ম খুঁজে বের করতে বলে ওইটা বের করলেই হবে ওর আশেপাশে তো ব্যাখ্যা টাখ্যা কিছু দেওয়া আছে কিনা ঠিক আছে এখন এগুলো কি সিরিয়ালে আসবে নাকি আমি জানি না সিরিয়ালে আসবে না ম্যাচিং তাহলে সিরিয়ালে আসলে ম্যাচিং হয় কেমনি সিরিয়ালে আসলে তো ম্যাচিংই হবে না হ্যাঁ ধরো এইটা প্রথমে থাকলো এটা এরকম থাকলো আমি জানি না আমরা কি করব আমরা প্রথম থেকে প্যাসেজটা পড়বো প্রথমে আমরা কিওয়ার্ডস হ্যাঁ আমরা জাস্ট কি পড়বো মনে আছে আমরা কিছু কিওয়ার্ড সিলেক্ট করব ওই যে গল্পটা মনে আছে নিউ ইয়র্কের গল্পটা খুব ভালো মতো the car was come and was flying কি ম্যান স্ট্যান্ড কার কাম কার হিট ম্যান ফ্লাই ম্যান ফল ম্যান ডাই তাহলে এইটুক পড়তে পারলে আমার চলবে তাহলে আমি এইটুক পড়বি কিছু একটা এরা হলো রিমার্কেবল লিজার্ড ক্লিংিং মানে জানি না অলমোস্ট এনি সারফেসের কথা বলছে মানে কোনো একটার সাথে লাগা থাকে আর কি আচ্ছা একে কি এই যে এইসব বাদ এগুলো সব বাদ এক্সপ্লেইন ওই লোক একজনের নাম আর কি এক্সপ্লেইন দে অ্যাপিয়ার মানে হলো পাওয়া যায় আর কি হ্যাপি থ্রু ট্রপিক্যাল ফরেস্ট তাহলে কি আমরা এটা কোনো একটা কিছু পাইতেছি ট্রপিক্যাল ফরেস্ট সিলেট চা বাগান
কক্সেস বাজার, এগুলো কি? এবং আরবান, আরবান মানে শহর, নগর, শহর, তাহলে এগুলো কি বলেন তো? সেটা প্লেস। প্লেস। Place. Right. তাহলে এনভায়রনমেন্ট কি বলা যায়? এনভায়রনমেন্টস। এই যে প্লুরাল আছে দুইটা, আমরা কি বললাম এর যে রেইন ফরেস্টে এদেরকে পাওয়া যায়, কিসেও পাওয়া যায়? তাহলে নগরে পাওয়া নগরে পাওয়া যায়। তাহলে দেখেন তো কোনটা হয়, কোনটা হয়, ওই যে শহরের যেটা ওটা কোনটা? যত ইয়া A mention of different Environment. environments, দেখছেন দুইটা আছে, পেয়ে গেলাম। তাহলে এটার পাশে কি লিখে রাখবো আমি? এ এ। তাহলে 5 এর উত্তর কি? এ। চলেন আমরা তারপরেরটা যাই। তাহলে আমরা একটা পেয়ে গেলাম, ওটা আমরা কেটে দিব। এখানে তো কাটা যাচ্ছে না, আমরা তো বারবার আসতেছি। কোশ্চেনে কেটে দেব। হ্যাঁ, এরপরে কি লিখছে? A lot of geckos studies, ঠিক আছে, look at very small adhesive structure on their toes, understand how system works at the most basic level. কে বলছে? এমএলএ বলছে। ও আর কি বলছে? এনিম্যাল গ্রিপ সারফেস, এই চুল থাকে এদের ইসে আর হলো পায়ের তলায়, মেক ক্লোজ ইনাফ কন্টাক্ট টু বি অ্যাট্রাক্টেড দ্য সারফেস। মিনিট, আমি এখনো আমরা যেগুলো পড়ছি ওগুলো কিছু পাইনি, পাইছি? বাদ না পেলে বাদ, সব পাইতে হবে না। However, she and her colleague, এই কিছু একটা curious about how lizard cope surfaces in their natural habitat. Previous studies, ওই যে একটু আগে পাইছিলাম একটা, previous studies had focus যে রেপটাইল গুলো কিছু একটা আর্টিফিশিয়াল সারফেসের সাথে আটকায় থাকে। আমরা জানি, ওরা অলরেডি জানে এটা, ঠিক আছে, যে ও কি কি জানে সেটা বলছে আর কি। এইটা কোথায় শেষ হয়েছে? আমরা জানি থেকে এ পর্যন্ত। Yet, তথাপি তা সত্ত্বেও animals do seem have trouble getting a grip on wet surface, sliding down the vertical glass several times. The team decided, কাদের টিম? ওই যে এখনকার যে টিম, ওরা কি করতে চেয়েছে? ফাউন্ড আউট কিভাবে এইটা কিভাবে করে, ঠিক আছে। তাহলে প্রিভিয়াসের সাথে ওদের কাজের পার্থক্য বলছে না, তাহলে এটা কোনটা হবে? দেখেন কোনটা হবে? হ্যাঁ, কন্ট্রাস্ট বিটুইন প্রিভিয়াস ওয়ার্ক, ঠিক আছে। প্যারা লাগে? একদম প্যারা নিবা না, প্যারা নিলেই প্যারা নেবে। আর এইগুলা কখনো একা একা করতে যাবে না, আর একটা কোয়েশ্চেন টাইপের সাথে ট্রু ফলস অথবা শূন্য স্থান যেগুলো সিরিয়াল মেইনটেইন করে তার সাথে সাথে করতে যাবা। তাইলে কি হবে? একা একা করতে যাবে না, শুধু এই একটাই করতে যাই না, ডোন্ট ডু দিস। আর এইগুলো হ্যাঁ, তাহলে করতে পারবে না, কারণ এগুলো তো পুরো প্যাসেজ জুড়ে থাকতেছে, ইউ নেভার নো না। আচ্ছা, এরপরে কি আছে? চলেন আমরা এটার আনসার কোনটা পাইলাম? বি। এই যে কন্ট্রাস্টটা পেলাম বি। আচ্ছা, আমরা বি তো শেষ হয়ে গেছে, এবার সি তে যাই। ফার্স্ট, they had to find out how well their geckos clang onto the glass or dry surface, fitting a tiny harness around the lizard pelvis and gently lowering the animal onto a plate of smooth glass. তাহলে কি করছে বলো তো? ওরা কোমরের মধ্যে একটা সুতা বাইন্ধা টানছে। তাহলে কি এটা একটা প্রসেস না? ঠিক আছে, এটা কি একটা প্রসেস কিনা? তাহলে প্রসেসের নাম কি, বা প্রসেসের পরিবর্তে কি বলতে পারি আমরা? দেখো তো, মেথড। ঠিক আছে, তাহলে এটা আনসার কি পাইলাম? সি। ক্লিয়ার? এবার চলেন তারপরে, এই যে তারপরে ওরা একটা ওজন পাইছে আর কি। তারপরে কি? ইন মাই ভিউ, আমার দৃষ্টিকোণ থেকে কয়জন রিসার্চার? একজনের মতামত। তাহলে একজনের মতামত দিছে না, ইন মাই ভিউ মানে কি? আমার মতামত। তাহলে আইএলস স্পিকিং আপনি কি বলতে পারেন? এটা বলতে পারেন না? রিডিং থেকে সব খেলা যায়, গ্রামার, স্পিকিং, রাইটিং সব রিডিং থেকে আনা যায়। আপনি এখানে শিখেন, এই যে এখানে শিখে দেখলাম, আপনাকে যদি কোয়েশ্চেন করলো যে ডু ইউ থিঙ্ক ক্যাপিটাল পানিশমেন্ট শুড বি ব্যান্ড, ঠিক আছে, ইন মাই ভিউ, তাকায় থাকবে, বলবে আপনি কি আশিক স্যারের স্টুডেন্ট নাকি? ঠিক আছে, ওকে। সো ইন মাই ভিউ, তাহলে আমি পেয়ে গেলাম কোনটা? ভিউটা পেয়ে গেলাম। কার ভিউ? সিতে আর একটা পাইলাম, কোনটা? রিসার্চার অপিনিয়ন। তাহলে এটা পাইছি সিতে, এটা পাইছি বিতে, এটা পাইছি সরি এটা পাইছি এতে, এটা পাইছি বিতে, আর মেথড পাইছি সিতে। তাহলে আমরা এই চারটা পেয়ে গেছি, সবগুলোই পাবো আমরা। এবার আসি, দেখেন তো এই প্যারাগ্রাফটা দেখেন, এই প্যারাগ্রাফটা ডিতে
ডিতে দেখেন তো কোনো সায়েন্টিফিক টার্ম কিছু পান কিনা, জাস্ট করেন, মানে কি বলে টেস্টেড স্যার টেস্ট কি সায়েন্টিফিক টার্ম মানে যেটা অর্থ আপনি জানেন না, সায়েন্টিফিক স্ক্যান করেন, সব অর্থ বোঝা লাগবে না, পাইছেন? ব্র্যাকেটের আগের শব্দটা দেখেন, সুপার হাইড্রোফোবিক, এটা কি আমরা জানি বুঝি? The definition of science. তারপরে এই জায়গাটা তার মানে এটা ব্যাখ্যা দিছে, এটা ওয়াটার রিপেলেন্ট, ডেফিনেশন দিয়ে আছে না, ভেরি গুড, তাহলে আনসার তো চলে আসছে 7 এর D. 7 এর ডি, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন তো এটা কি, সিএস সি, আমরা দেখতে পাই, দেখার কথা কিছু ছিল, কোথায় ছিল? Visual ভিজুয়াল এভিডেন্স 1 নম্বরটা, তাহলে পরপর দেখছেন পেয়ে গেছি, Yes. ইলেকট্রনিক করতে হবে। ঠিক আছে। থাকলো কোনটা? ই, একটাই বাকি আছে, ই প্যারাগ্রাফ বাকি আছে, আনসার কোশ্চেন কয়টা বাকি আছে? একটাই, তাহলে ওটা এখান থেকে আনসার ইয়েট টু বি, আ কোয়েশ্চেন ইয়েট টু বি আনসার্ড, ঠিক আছে, আ কোয়েশ্চেন ইয়েট টু বি আনসার্ড, এই একটাই বাকি আছে, সো চোখ বন্ধ করে ওটা ই দিয়ে দিলে ওইটাই হবে, ঠিক আছে। আচ্ছা যদি না হয়, সমস্যা নেই। না হলে সমস্যা নেই, অত অনেকগুলো তো হয়েছে, তারপরেও দেখেন এই যে আছে, দ্য টিম ইজ কিন টু আন্ডারস্ট্যান্ড হাউ, ওরা এখনো জানে না, মানে এখনো জানতে চায়, ঠিক আছে, লং ইট টেকস গেকোস টু রিকভার ফ্রম ড্রেঞ্চিং, ডুবে গেলে ভিজে গেলে কিভাবে ওই ডুবা ভেজা থেকে এইগুলা আবার ব্যাক করে, ঠিক আছে। কঠিন লাগে? না, তাহলে তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? দিয়ে দেন স্যার। হোমওয়ার্ক হলো না, এইটা অন্য কোশ্চেনের সাথে করতে হয়, এটা একবারে